হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন 10টি ট্রিক্স নিয়ে আসলাম, যেগুলো ট্রিক্স একজন নতুন ইউটিউবারকে সাকসেস হইতে সফল করবে। আমিও যেহেতু নতুন, সেহেতু আমিও শেয়ার করতেছি যেগুলো আমি জানি। অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বড় বড় ইউটিউবার তারা অনেক ভিডিও এরকম টাইপের আপলোড দেয়। এটা ভাববেন না যে তারা তাদের মেইন চাবিকাঠি ছেড়ে দিবে। সো আমিও আজকে অনেকগুলো বলতে 10টা ট্রিক্স নিয়ে আসলাম। তো সবাই একে একে দেখবেন 10টা ট্রিক্স শেষ পর্যন্ত, এবং লাস্টে একটা বোনাস ট্রিক্স শিখাই দেওয়া হবে। সেটা হচ্ছে আপনার ইউটিউবের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কেমনে আপনি খুব দ্রুত বাড়াইতে পারবেন, এটা শিখাই দেওয়া হবে। তো যাই হোক, দেরি না করে শুরু করা যাক। তো টিপস নাম্বার ওয়ান হচ্ছে আপনি কোনো বড় চ্যানেলকে ফলো করে ওই ক্যাটাগরির ভিডিও বানানোর চেষ্টা করেন। আপনি যে চ্যানেলটাকে ফলো করতেছেন সেই চ্যানেলের ভিডিওগুলা দেখেন, বুঝেন, কোয়ালিটি গুলা নিজে নিজেই মানে মাপেন। তা ওই কোয়ালিটির কিংবা ওই টপিক্সের ওই টাইপের ভিডিও আপনি আপলোড করবেন, কিন্তু সেই চ্যানেলের থেকে যাতে আপনারটা বেটার হয়। বুঝেননি? বুঝা দিচ্ছি। আপনি যে টপিকস কিংবা যে চ্যানেলকে ফলো করে কন্টেন্ট আপনি বানান কিংবা তাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করেন। আপনি আপনার ভিডিওর কোয়ালিটি এমন করবেন যাতে ওই ভিডিওর চাইতে আপনার ভিডিও পাবলিকে বেশি খায়। এখন ভাই, বর্তমান যুগ পাবলিক ডিমান্ড। আপনি যত ভালো সার্ভিস দিতে পারবেন, আপনি ততই ভালো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো প্রথম ট্রিক্স হলো কি, আপনি কোনো বড় ইউটিউব চ্যানেল মানে আপনি যেটাকে ফলো করেন সেই কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করেন। আপনি করবেন কি, তাদের চাইতে আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার যে কোয়ালিফিকেশন আছে সেটা যাতে মানুষ বুঝতে পারে। এটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান। তারপরে টিপস নাম্বার টু হচ্ছে সাব ভার্সেস সাব। অনেক ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে সাব ভার্সেস সাব। মানে আমি তোমার 10টা সাবস্ক্রাইবার করে দেবো, তুমি আমার 10টা সাবস্ক্রাইবার করে দাও। এগুলা গ্রুপ অনেক আছে, কিন্তু না, এগুলা করবেন না। এগুলা ইউটিউবে স্প্যাম ধরে। ইউটিউব বড় একটা প্ল্যাটফর্ম খুলে বসে আছে, ওনারা যদি আপনার এই সাব ভার্সেস সাব কোন সাবস্ক্রাইবার আর রিয়েল কোন সাবস্ক্রাইবার এটাও যদি ধরতে না পারে, তাহলে তো তাদের বসে থাকা লাভ কি, এত বড় একটা অর্গানাইজেশন। তো যাই হোক, সাব ভার্সেস সাব আপনি করলেন, ওয়াচ টাইম দিল না, মানে ঢুকে সাবস্ক্রাইব করে বের হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম দিছে, সাবস্ক্রাইব করলো, করে 2 দিন পর আনসাবস্ক্রাইব করে দিল। তখন কি করবেন? তখন আপনার চ্যানেলটার র্যাঙ্ক একবারে তলানি চলে আসবে। এটা হচ্ছে র্যাঙ্ক পয়েন্ট নাম্বার টু। সো কখনো সাব ভার্সেস সাব করবেন না, এটা আপনার চ্যানেলকে হুমকির মুখে ফেলাবে, ভবিষ্যতে আপনি চ্যানেল নিয়ে আগাইতে পারবেন না। সো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু। এবার চলে যাই পয়েন্ট নাম্বার থ্রি। পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে হ্যাঁ, কোনো কন্টেন্ট, কোনো মিউজিক কিংবা কোনো সাউন্ড 100% কপি করবেন না। একটা বড় ইউটিউবারের ভিডিওর কোনো অংশ আপনার ভালো লাগছে, অতটুকু কেটে নেন, ওদের যেখানে লোগো আছে তার উপরে আপনার লোগো দেন, মিউজিক পাল্টায় দেন, ভিডিও এডিট করে ভিডিওর মানে কোয়ালিটি চেঞ্জ করে দেন, সব কিছু চেঞ্জ করে দেন, যাতে ইউটিউব যাতে বুঝতে না পারে আপনার মানে আরেকজনের থেকে ভিডিও না। তবে হ্যাঁ, লং টাইম না, 5-10 সেকেন্ড ভিডিও নিলেন, কিন্তু অনেক এডিট করে সাউন্ড টাউন্ড সব চেঞ্জ করে সেভাবে নিলেন, সেক্ষেত্রে সমস্যা নাই। তবে 100% কপি করবেন না, করলে আপনার ইউটিউব চ্যানেল ব্যান হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তারপরে পয়েন্ট নাম্বার 4 হলো বড় ভিডিও করুন। আপনি যদি একটা 5 মিনিটের ভিডিও করেন, গড় ওয়াচ টাইম পাবেন 2 মিনিট কিংবা 3 মিনিট। তো আপনি বড় কন্টেন্ট, অবশ্যই প্রথম প্রথম বড় কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না লিখিত ভাবে। আমিও ছোট ইউটিউবার, আমিও সেরকম জানি না। তো কন্টেন্ট ক্রিয়েট করুন, রিসার্চ করুন, কাউকে ফলো করলে তার মতো করে তারটা নিয়ে প্লাস আপনি একটা দিয়ে দুইটা এক জায়গাতে করে রিসার্চ করুন, করে আপনার কন্টেন্ট ক্রিয়েট করুন, এবং 10 মিনিট, 8 মিনিট, 12 মিনিট এরকম টাইপের ভিডিও বানান, যাতে
আপনার গড় ওয়াচ টাইমটা 6-7 মিনিট থাকে। একটা ভিডিও ওয়াচ টাইমটা ইউটিউবে অনেক ফ্যাক্ট, আপনার ওয়াচ টাইম ভিডিওতে বেশি আসলে ইউটিউব ব্রাউজার ফিউচার এই মাধ্যম দিয়ে অনেক ইউজারের কাছে আপনার ভিডিওটা তাদের হোম স্ক্রিনে পাঠিয়ে দিবে। সো আপনার ভিউয়ার বেশি আসবে, ভিউয়ার বেশি আসলে ওয়াচ টাইম বেশি আসবে, ওয়াচ টাইম বেশি আসলে সাবস্ক্রাইবার বেশি আসবে, আর সাবস্ক্রাইবার বেশি আসলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তো এবার চলে যাই পয়েন্ট নাম্বার 5, অযথা ভিডিও না করে একটা টপিক নির্ধারণ করুন। সেটা টেকনোলজি টপিক হতে পারে, এন্টারটেইনমেন্ট টপিক হতে পারে, ফুড, ব্লগ, এরকম বিভিন্ন হতে পারে। তো আপনি একটা চ্যানেলে 7 মিশালি ভিডিও দিবেন না। 7 মিশালি ভিডিও দিলে কি হয়, ইউটিউবে আপনার যখন 4000 ঘন্টা পড়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার পড়ে যাবে, যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন ওনারা আপনার চ্যানেলটা ভালোভাবে দেখবে। যখন দেখবে আপনার চ্যানেলটা 7 মিশালি ভিডিও, আপনার চ্যানেল ব্লগারের, আপনি সায়েন্স এন্ড টেকনোলজি দিচ্ছেন, ফুড দিচ্ছেন, পেট দিচ্ছেন, পেন্টিং দিচ্ছেন, এরকম একটা চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও, তখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিবে না। তখন আপনার এত কষ্ট করলেন কি লাভ হলো? তাই আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, করে ওই টপিকসের উপর ভিডিও করবেন। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5। এবার চলে যাই পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6টা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে, অনেকে আছে, আমিও প্রথম করতাম, জানতাম না, তো অনেকে আছে নিজের ভিডিও নিজে বারবার দেখে ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আবার একটা কম্পিউটারে কিংবা দুইটা কম্পিউটারে, একটা ফোনে, 2-3টা কম্পিউটারে গুগল ক্রোমের মেলা ইউজার ক্রিয়েট করে। সবটাতে একটা জিমেল লগ ইন দিয়ে, সবটাতে ইউটিউব ওপেন করে, ইউটিউব সাইন ইন করে, সবটাতে নিজের ভিডিও প্লে করে রাখে। কিন্তু তারা তখন বুঝে না, হ্যাঁ তখন দেখা যায় আপনার ভিউ বাড়লো, ওয়াচ টাইম বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো। তো কি হয়, ইউটিউব তো অটোমেটিক একটা রোবট সিস্টেম করে দিছে, প্লাস ওদের অনেক এমপ্লয়ার আছে, অনেক হাই এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ এমপ্লয়ার। সো একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই হবে, তখন ওনারা তো অযথা মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না, ওনারা দেখবে, শুনবে বিস্তারিত, তারপরে করবে। তো আপনি যখন এরকম টাইপের কাজ করতে যাবেন, যে একটা ইয়েতে আপনি নিজের ভিডিওতে আপনি বারবার একই ডিভাইস থেকে দেখতেছেন, তাহলে আপনার আইপিটা তারা ধরে ফেলবে, ধরে ফেলে বিষয়টা ফেক ভাববে, ফেক পোস্ট টাইম, আপনার চ্যানেলটা মনিটাইজ হবেই না। যেরকম কিংবা এরকম হতে পারে, আপনি একটা ওয়াইফাই আন্ডারে আরেকটা পিসিতে দেখতেছেন, কিংবা একটা ফোনে ওয়াইফাই ভিডিও আপলোড দিচ্ছেন, সেম ওয়াইফাই আরেকটা ডিভাইসে আপনি ভিডিও দেখতেছেন, দেখো ওয়াচ টাইম বাড়াচ্ছেন। সো এটা কখনোই করবেন না। এটা করলে এটা পরবর্তীতে আপনার চ্যানেল মনিটাইজেশন হতে সমস্যা হবে। সো আমরা এখন চলে যাই পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 7টা একটা ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তারপরে এটা মেন। একটা হচ্ছে টাইটেল, আর 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন। আপনাকে টাইটেলটা এসইও করা লাগবে। এসইও করা না জানলে দেখবেন অনেক ইউটিউবার আছে শিখায় দেয়। আবার একটা অ্যাপস আছে গুগল ক্রোমের অ্যাড অন, মানে আপনারটা এসইও কয় পার্সেন্ট হয়েছে, কোন কোন ট্যাগ কত, সব বলে দেবো অন্য একটা ভিডিওতে। এরকম তো আপনি টাইটেল নির্ধারণ করার সময় অনেক বেশি বেশি ভিউওয়ালা ভিডিও দেখবেন, তারা কি টাইপের টাইটেল দিয়েছে, কি টাইপের টাইটেলের র্যাঙ্ক বেশি, এগুলো সব লক্ষ্য করবেন। লক্ষ্য করে আপনি আপনার টাইটেলটা তো হুবহু কপি করবেন না, আপনি টাইটেলটা আপনার মতোই দিবেন, তারপরে সার্চ দিয়ে যেগুলো টাইটেল বেশি সার্চ হয় সেগুলো টাইটেলও আপনার টাইটেলের মধ্যে ঢুকাই দিবেন। এটা। আর ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশন বক্সটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার ভিডিওতে কোনো ছোট ভিডিও ক্লিপ, ছোট ফটো, কিংবা যে কোনো একটা ছোটখাটো সাউন্ড, বিভিন্ন সিনেমার গানের একটা অংশ অ্যাড করলেন, তো কি হয়, আপনি যদি ডেসক্রিপশন বক্সে যেখান থেকে আপনার সোর্সটা কালেক্ট করলেন সেখানকার মানে আপনার ডেসক্রিপশন বক্সে তাদেরও ক্রেডিট দিয়ে দিবেন।
ক্রেডিট বলতে উল্লেখ করে দিবেন অমুক জিনিসটা অমুক ওয়েবসাইট থেকে কিংবা অমুক চ্যানেল থেকে নেওয়া হয়েছে। করার সময় একটা সব ঠিক করে দিবেন। ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা ট্যাগ আপনার ভিডিও সার্চে ফার্স্টের দিকে আনতে অনেক সহযোগিতা করে। এগুলো বিষয়গুলো সব মনোযোগ দিয়ে করে তারপরে ভিডিওটা আপলোড করবেন, কারণ টাইটেলটাই মানুষ দিয়ে সার্চ দিবে, টাইটেলের জন্যই আপনার সার্চে ভিডিওটা আসবে ফার্স্টে। আর ডেসক্রিপশন বক্সে আপনি কতটা স্মার্টনেস সহকারে ভিডিওটা আপলোড করছেন সেটা আপনার ডেসক্রিপশন বক্স দেখলে বোঝা যাবে। সো এটা হলো পয়েন্ট 7। এবার চলে যাই পয়েন্ট 8, ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি নতুন ইউটিউবার হলে আপনার সর্বপ্রথম যেটা মনে হবে সেটা ক্যাটাগরি। ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরির উপর আপনি চ্যালেঞ্জ করবেন। আপনাকে এখন একটা ক্যাটাগরি ভালো লাগতেছে, 2 দিন পরে আপনি আরেকটা ক্যাটাগরি চলে গেলেন, 2 দিন পর ওটা ভালো লাগতেছে না, 3 দিন পর আরেকটা ক্যাটাগরিতে চলে গেলেন। এরকম করবেন। এরকম করলে আপনার নিজের ভিউয়ার হারাবেন, তারপর আপনার সাবস্ক্রাইবার হারাবেন, আপনার অযথা কষ্ট করা হবে। সো ফার্স্টেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, গুরুত্বপূর্ণ হবে ভেবে চিন্তে কোন ক্যাটাগরিটা আপনার সাথে যায়, কোন ক্যাটাগরিটা আপনি পাবলিককে খাওয়াইতে পারবেন, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। পয়েন্ট নাম্বার 9, ভুক্তভোগী সবাই। পয়েন্ট নাম্বার 9 হচ্ছে আপনি একটা চ্যানেল খুললেন, একটা ভিডিও আপলোড করলেন, সর্বপ্রথম কাজ হবে কি জানেন? মানে আপনার যেটা করছেন, আমিও করছি, যতই বড় ইউটিউবার হোক সবাই করছে, কিন্তু সেটা ভুল, সেটা পরে বুঝছে। সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করলেন, করে ভিডিওর লিঙ্ক আপনার বন্ধুদেরকে দিয়ে বললেন, দোস্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব কর, লাইক দে। হ্যাঁ দিল, আপনার বন্ধুত্বের খাতিরে দিল। এরকম আপনি 100 জনকে শেয়ার করলেন, বন্ধু ভালো সাবস্ক্রাইব করে দিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি 3 দিন পর দেখবেন 100 সাবস্ক্রাইবার আপনার নাই, 40-এ নামে আসবে। এটা আপনি জাজ করবেন, সত্যি বললাম না মিথ্যা বললাম। একমাত্র আপনার বাপ মা ছাড়া কেউ চায় না আপনি বড় হন, যত কলিজার বন্ধু। আর ওনাদেরকে দিবেন ভিডিও লিঙ্ক, ওনারা ঢুকবে। আপনি যতই ভালো ভিডিও করেন, আপনি বন্ধু বান্ধব কাছের মানুষদের কাছে পাঠাতে পারবেন না। ওই ভিডিও দিলেন, সহানুভূতির খাতিরে ঢুকলো, সাবস্ক্রাইব করলে, একটা লাইক দিলে, বের হয়ে চলে আসলো, আপনি ভিডিও র্যাঙ্কটা চলে আসলো নিচে। আপনি যদি মানে আপনার ভিডিওটা যাদের দরকার তারা ফুলফিল ভাবে দেখবে, দেখে তারপরে সাবস্ক্রাইব করবে, ওই সাবস্ক্রাইবটা আপনার স্থায়ী থাকে যাবে। কারণ আপনি অযথা সাবস্ক্রাইবার বাড়া কি লাভ, যদি ওই সাবস্ক্রাইবার দ্বারা আপনার ভিডিওটা ডাউন হয়ে যায়, চ্যানেলটা ডাউন হয়ে যায়। সো বন্ধুদের মাঝে কখনো শেয়ার করবেন না। আপনাকে ভাইরাল করবে আপনার অপরিচিত লোক, চীনা পরিচিত লোক আপনাকে ভাইরাল করবে না। যত আপনি ঘি ঢেলে দেন ভিডিওতে, চীনা পরিচিত লোক বলবে ওই এ তো চিনি, ই আর কি জানে। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো কোন বন্ধুদেরকে ভিডিও শেয়ার করে বলবেন না যে সাবস্ক্রাইব কর দোস্ত। আপনার ভিডিও যাদের লাগবে তারা আপনার ভিডিও দেখবে, দেখে সাবস্ক্রাইব করবে, তখন ইউটিউবের কাছে ভিডিওটা মনে হবে খুব মূল্যবান। আর 10 জনের কাছে ইউটিউব ওই ভিডিওটা পাঠিয়ে দিবে না। বন্ধু বান্ধবদের আপনার ভিডিও শেয়ার করার দরকার না, আপনি আপনার কাজ করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, বাকিটা কাজ আপনার অপরিচিত মানুষ করে দিবে, হাল ছাড়বেন না। আর শেষ একটা টিপস বলছিলাম, সেই টিপসটা হচ্ছে একটা অ্যাপস আছে 100% ভেরিফাইড এবং আপনার ওয়াচ টাইম, ভিউ এবং সাবস্ক্রাইবার তিনটাই দিবে। আপনাকে কাজ করতে হবে বিনা টাকায়, বিনা ইনভেস্টমেন্টে। আপনি ওখানে রেগুলার কাজ করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ সব নিতে পারবেন। জেনারেট না, রিয়েল রিয়েল সবকিছু পাবেন, তবে ফ্রিতে না, আপনাকেও কাজ করতে হবে, অ্যাপসে সময় দিতে হবে, আপনারা চাইলে মূল্য পাবেন। তো সেই অ্যাপ সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কি অ্যাপস কিভাবে কাজ করা লাগে সবই বলে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও যেহেতু নতুন ইউটিউবার, আমার চ্যানেলটি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। তাহলে কি হয়, ভিডিও দেওয়ার ইন্সপিরেশনটা বেড়ে যায়। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।